আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ইনভয়েস তৈরি করব এবং এই ইনভয়েসগুলো তৈরি করব সেটা হচ্ছে ধারাবাহিকভাবে এবং এ বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া থাকবে। আপনারা খুব সহজেই চাইলে টিউটোরিয়াল দেখে যে কোনো ধরনের ইনভয়েস তৈরি করতে পারবেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব যে কিভাবে ইনভয়েস টেবিল তৈরি করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা টেবিল ইনভয়েস তৈরি করি। এখন আমাকে টেবিল তৈরি করতে হলে প্রথমে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস সফটওয়্যারটি ওপেন করতে হবে। অর্থাৎ আমি আমার ডেস্কটপ থেকে মাইক্রোসফট অ্যাক্সেস 2010 এই সফটওয়্যারটা আমি ওপেন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটি ব্ল্যাঙ্ক ডাটাবেজ। এখানে আমাদের প্রথমে নাম দিতে হবে ডাটাবেজের, অর্থাৎ আমি নাম দিচ্ছি এখানে ইনভয়েস আন্ডারস্কোরস সফটওয়্যার। এটা দেওয়ার পরে নিচে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট অপশন, এখানে আমি সিলেক্ট করব। এরপরে আমাদের টেবিল নামের একটি টেবিল দেখতে পাচ্ছি। এখন এটাকে আমি এখান থেকে আমি যাব ডিজাইন, অর্থাৎ আমরা টেবিল থেকে এখানে মাউসের বামে ক্লিক করে আমরা যাব ডিজাইন। ডিজাইনে আসার পরে আমাদের টেবিলের নাম দিতে হবে। প্রথমে আমরা যে টেবিলটা তৈরি করব সেই টেবিলটার নাম দেব কাস্টমার ইনফরমেশন, কাস্টমার আন্ডারস্কোর ইনফো দেব, কাস্টমার ইনফরমেশন। এখান দেওয়ার পরে আমরা এটা ওকে ক্লিক করব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফিল্ড আছে এবং বামে ডাটা টাইপ আছে। আমাদের প্রথমে ফিল্ড নিতে হবে। আমাদের ফিল্ডের প্রথমে নাম দেব কাস্টমার আইডি। এটা আমাদের প্রাইমারি কিতে রাখবো আমরা কাস্টমার আইডি। এটা আমাদের অটো নম্বরে থাকবে। আমরা এটাকে অটো নম্বরে রাখবো, কারণ অটো নম্বরে রাখলে আমরা এটা কখনো আর চেঞ্জ করতে পারবো না বা পরিবর্তন করতে পারবো না। এটা অটো নাম্বার, অটো ভাবেই নাম্বার জেনারেট হবে। এরপরে যে বিষয়টি যাব সেটা হচ্ছে, তারপর আমাদের থাকবে যে বিষয়টি ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাও আমাদের ইনভয়েস নাম্বার থাকবে। তারপরে আমরা রেফারেন্স নাম্বার দিব, রেফারেন্স নাও এখানে দিয়ে দিব। এটা আমরা ডাটা টাইপে টেক্সট রাখবো, এটা খুব টেক্সট রাখবো আমরা। এরপর আমরা লিখবো কাস্টমার নেম, কাস্টমার নেম এটা আমরা টেক্সটে রাখবো। এরপরে ডেলিভারি অ্যাড্রেস, এটা আমরা টেক্সটে রাখবো। যেহেতু ডেলিভারি অ্যাড্রেসটা অনেক বড় একটি টেক্সট হয়, সেক্ষেত্রে আমরা এটাকে মেমো রাখবো, ডাটা টাইপে আমরা মেমো রাখবো। এরপরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ডেলিভারি ডেট। আমরা কোন ডেটে মালটি ডেলিভারি দেবো, এখানে ডেলিভারি ডেটটা আমাদের দিতে হবে, ডেলিভারি ডেট। এখান থেকে আমরা ডাটা টাইপে এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো ডেট এন্ড টাইপ। তারপর আছে অর্ডার নাম্বার, অর্ডার নাও, যদি অর্ডার নাও থাকে তা আমরা অর্ডার নাম্বারটা এখানে দিয়ে দেব। এরপরে যে বিষয়টা আমরা টেক্সটে রাখবো টাইপ এবং দেব পিও নাম্বার।
প্রিয় নং আমরা এখানে দিয়ে দেব। ডাটা টাইপ এখানে আমরা টেক্সটে রাখবো, যেহেতু টেক্সটে আমাদের সংখ্যা প্লাস প্লাস ক্যারেক্টার আমরা দুটো এখানে ইউজ করতে পারবো। টেক্সটে দিল যদি শুধু নাম্বার দিয়ে দিই অর্থাৎ নাম্বার ইউজ করতে পারবো, পুরো টেক্সট ইউজ করতে পারবো না। এই জন্য আমাদের এখানে নাম্বার হতে পারে এবং নাম্বার টেক্সট দুটো হতে পারে। পিরিয়ড নাম্বারটা, অর্ডার নাম্বারটা নাম্বার টেক্সট এবং নাম্বার হতে পারে। এই জন্য আমরা ডাটা টাইপ টেক্সটে রাখবো, এটাও টেক্সটে রাখবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ড্রাইভার নেম বা নেম, এটা আমরা টেক্সটে রাখবো। এরপর হচ্ছে বেসিক্যাল নাউন, বেসিক্যাল নাউন, এটাও আমরা ডাটা টাইপ টেক্সটে রাখবো। এরপরে ডেস্টিনেশন, ডেস্টিনেশন অর্থাৎ ডেস্টিনেশন অত গন্তব্য স্থান কোথায়, সেটা আমরা ডাটা টাইপে রাখবো এবং এখানে দেব ডেলিভারেড বাই। বাই এখানে আমরা টেক্সটে রাখবো। তাহলে এটা হচ্ছে কাস্টমার ইনফরমেশন। আমরা এখানে এখন আমাদের যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে সেভ দিয়ে দেব, অর্থাৎ সেভ অপশনে আমরা এখানে কাস্টমার ইনফোতে ক্লিক করে এখান থেকে আমরা সেভ দিয়ে দিব, অথবা আমরা এখান থেকে সেভ করতে পারি। এরপর আমরা এখান থেকে বের হয়ে আসব। এখন যদি এইটাকে আমি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের টেবিল তৈরি হয়ে গেছে এবং টেবিলগুলো যখন আমার আছে, প্রথমে যে বিষয়টা আছে সেটা কাস্টমার নেম, ইনভয়েস নাম্বার, রেফারেন্স নাম্বার, এরপরে কাস্টমার নেম, এরপরে হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস এবং ডেলিভারি ডেট, অর্ডার নাম্বার, পিরিয়ড নাম্বার, এরপর আছে ড্রাইভার নেম, এরপর আছে বেসিক্যাল নং যানবাহন নাম্বার, এরপর আছে ডেস্টিনেশন গন্তব্য স্থান এবং ডেলিভারেড বাই কার দ্বারা ডেলিভারি হয়েছে। এই বিষয়গুলো একটি টেবিলে সাধারণত একটি ইনভয়েসের প্রথম কাস্টমার যে ইনফরমেশন আছে এইটা উল্লেখিত থাকে। আমি সেই হিসাবে এটা তৈরি করছি এবং আশা করি আপনি এ পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো এটাকে কিভাবে ডিজাইন করবেন এবং এটি ফর্ম তৈরি করবেন, কিভাবে এটাকে ফর্মে পরিবর্তন করবেন বা ফর্ম তৈরি করবেন। তাহলে সকলকে ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য, আপনাদেরকে আমন্ত্রিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।